হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার দিকে তাকায় বললেন, আব্বা গো, এমন একজন লোক দরজার মধ্যে দাঁড়ায় আছে গো আব্বা, আল্লাহর কসম করে বলি মক্কা মদিনার কারো সাথে এই ব্যক্তির কোনো মিল নাই। চেহারার আকৃতি অনেক বড়, পা থেকে মাথা অবধি সমস্ত শরীর সাদা কাপড় দিয়া ঢাকা, তার পা হাত এবং তার সমস্ত অঙ্গ খুব বড় বড়, পা জমিনের মধ্যে আর তার মাথা আসমানের মধ্যে দেখা যায়। আল্লাহ নবী বিশ্ব নবী যখন এই কথাগুলো শুনলেন, নবীজির বহু কষ্ট, তারপরও নবী নিজের মাথা মুবারকটা আগলায়া দেখলেন, দেখে বললেন, হাজা মালাকুল মউত। ও ফাতেমা, দরজার মধ্যে যে দাঁড়ায় আছে দুনিয়ার কিন্তু কোনো মানুষ এই ব্যক্তিটা না, এই ব্যক্তিটাই হলো আজরাইল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা গো, দীর্ঘদিন যাবৎ আপনি অসুস্থ, অনেক দিন হয়ে গেছে আপনার বেমার, অসুস্থতার মধ্যে আপনি আছেন, আজরাইল এই অবস্থায় আসছে। আমি ফাতেমার কিন্তু আর বুঝবার বাকি নেই, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আসছেন। ও আব্বা, না না না, আজরাইলকে অনুমতি দিব না, অনুমতি দেওয়া যাবে না। আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমি ফাতেমা কার কাছে গিয়ে আমার দুঃখ প্রকাশ করব? হাসান হুসেন কার কাছে গিয়ে তাদের দুঃখ প্রকাশ করবে? আব্বা গো, আজরাইলকে অনুমতি দেওয়া যাবে না, অনুমতি দেওয়া হবে না। আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলে, রে ফাতেমা, আজরাইলকে যদি অনুমতি না দাও, অনুমতি ছাড়াও ঘরে ঢোকার পারমিশন কিন্তু আজরাইলের দেওয়া আছে। আজরাইল আমার অনুমতি নিয়ে ঢুকতে চায়, এটা আমার সম্মান, আমার মর্যাদা। অনুমতি ছাড়াও ঢোকার পারমিশন আজরাইলের আছে, সুতরাং পারমিশন দিয়ে দাও, অনুমতি দিয়ে দাও, জানায় দাও আমি নবী বলেছি আজরাইলকে ঘরে ঢোকার জন্য। দুনিয়ার মধ্যে আরো কিছুদিন থাকতাম, এই জন্য উনি জীবিত থাকার জন্য আবে হায়াত তালাশ করতেছেন। আবে হায়াত, ওই পানি, যেই পানি খাইলে আর মৃত্যু হবে না, ওই পানি যখন তালাশ করতেছেন, তালাশ করতে করতে দেখা গেছে বাইতুল্লাহ শরীফ তোয়াফ করে উনি ঘর থেকে বের হইতেছেন, আবার চত্বর থেকে বের হইতেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইছে। ইব্রাহিম আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ও ভাই খিজির, পেরেশান পেরেশান মনে হয়, তোমার ভিতরে চিন্তার ভাব মনে হয়, এর কারণটা কি? খিজির আলাইহিস সালাম ডাক দিল, ও ভাই ইব্রাহিম, আমার ভিতরে পেরেশানির ভাব হইল, দুনিয়াতে লম্বা সময় থাকার চেষ্টা আমার ভিতরে হয়ে গেছে। দুনিয়াতে লম্বা সময় থাকো তাহলে কিন্তু তুমি আবে হায়াত পাইবা না। আবে হায়াত যদি তুমি পেতে চাও তাহলে আমার সাথে খিজির, আমার আত্মীয় খিজিরকে তোমার সাথে দিলাম, খিজিরকে নিয়ে তুমি তালাশ করো, তাহলে পাইতে পারো। হযরত খিজির আলাইহিস সালাম আবে হায়াত তালাশ করতে করতে আবে হায়াত পর্যন্ত চলে গেছে। ওই পানি, যেই পানি খাইলে আর মরণ হবে না, ওই পানি পর্যন্ত চলে গেছে। পানি পাওয়ার পর উনি পানি থেকে এত দূরে অবস্থান করতেছেন, উনি ওই জায়গায় আসতে আসতে খিজির আলাইহিস সালাম পানিটা দেখে ফেলছেন, ডাক দিয়ে বলতেছেন, ও ভাই যুলকারনাইন, এই যে আবে হায়াত পাওয়া গেছে, তাড়াতাড়ি আসো। খিজির আলাইহিস সালাম আসতে আসতে পানিটা আবার নিচের দিকে চলে যাইতেছে। এবার খিজির আলাইহিস সালাম চিন্তা করলেন, তার আশায় যদি আমি বসে থাকি তাহলে পানি তো নিচে চলে যাবে, সে না খাইলে না থাক, আমি একটু পানি খায়ালাই। হযরত খিজির আলাইহিস সালাম পানি পান করলেন। পানি পান করার পর উনার হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দিয়েছেন। কিন্তু যুলকারনাইন চেষ্টা করার পরেও উনি হায়াত পায় নাই। এবার যুলকারনাইন যখন চিন্তা করলেন, বুঝে ফেললেন আজরাইল আসে যাবে, মৃত্যুর সময় গোনায় এসেছে। এবার খিজির আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডাক দিয়ে বলেন, সন্তানেরা রে, দুনিয়া থেকে আমি খিজির বিদায়, দুনিয়া থেকে আমি যুলকারনাইন বিদায় হয়ে যাব, তোমরা আসে আসো, তোমরা আমার কাছে আসো, কয়েকটা নসিহত তোমাদেরকে করে দেই। হযরত যুলকারনাইনের সন্তানরা যখন কাছে আসছেন,
জুলকারনাইন সন্তানদেরকে নসিহত করতেছেন, রে সন্তানেরা, আমার মৃত্যুর পরে তোমরা আমার দেহটাকে গোসল করায়া কাফন পরায়া তোমরা একটা কাজ করবা, খাটিয়ার দুইটা পাট খুলে দিবা এবং আমার দুইটা হাত কাফনের ভিতর থেকে বের করে দিবা, দিয়া আমার লাশটা নিয়ে আমার প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা মহল্লা, আনাজ কানাজ তোমরা সাই করবা। খিজির আলাইহিস সালাম জুলকারনাইনের এই কথা শুনে জুলকারনাইনের সন্তানেরা ডাক দিয়ে বলে, আব্বা, তামাম জগতের বাদশা জুলকারনাইনের লাশটা কাফনের মধ্যে পেঁচাইয়া খালি হাত কাফনের ভিতরে বের করে তামাম জগৎ, তামাম মহল্লা মহল্লা, পাড়া পাড়া এভাবে ঘুরার কারণটা কি বাবা জানতে চায়। জুলকারনাইন ডাক দিয়ে বলে, সন্তানেরা রে, আমি জুলকারনাইন তামাম জগতের বাদশা ছিলাম। আমি আমার মৃত্যুর পরে আমার দুইটা হাত কাফনের ভিতর থেকে বের করে আমার এলাকার প্রত্যেকটা মানুষকে, জনগণকে জানায় দিতে চাই, রে মানুষেরা শুনে রাখো, আমি জুলকারনাইন তামাম জগতের বাদশা হওয়ার পরেও মৃত্যুর সময় যখন হয়ে গেছে আমার খালি হাত, আমার হাতের মধ্যে একটা টাকাও নাই, একটা পয়সাও নাই, এইটা দিয়ে আমি নসিহত করতে চাই দুনিয়ার মানুষেরা রে, তোমরা দুনিয়ার লোভ লালসায় টাকা পয়সার মধ্যে পড়ে দুনিয়ার মধ্যে তাইকে তোমরা চিরস্থায়ী আখিরাতকে ভুলে যেও না। এটা আমি নসিহত করতে চাই। খিজির আলাইহিস সালাম দেখা গেছে ঠিকই যখন জুলকারনাইনের মৃত্যু হয়ে গেছে, তখন জুলকারনাইনের সন্তানেরা পিতার নসিহত অনুযায়ী উনাকে নিয়ে উনার এলাকার প্রত্যেকটা আনাজ কানাজ উনার লাশটা নিয়ে সাই করছে। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের আয়াতের মধ্যে বলেন, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের মৃত্যুকে নির্ধারণ করে রেখে দিয়েছি। তোমাদের মৃত্যু অবশ্যই হবে। শুধু তোমাদের মৃত্যুর সময়টা নয়, বরং তোমাদের মৃত্যু কোন জায়গায় হবে, কোন সময় হবে, ওইটাও কিন্তু আমি আল্লাহ নির্ধারণ করে রেখে দিয়েছি। আল্লাহ কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলেন, রে বান্দারা, তোমাদের মৃত্যু কোন জায়গার মধ্যে হবে, কোন স্থানের মধ্যে হবে, ওই স্থানটাও আমি আল্লাহ নির্ধারণ করেছি। নির্দিষ্ট স্থানের মধ্যেই তোমাদের মরণ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জীবন এবং মরণের একটা বিধান চালু করে দিয়েছেন। এটা একটা পরীক্ষা মানুষের মধ্যে। মহান আল্লাহ বান্দাকে পরীক্ষা করতেছেন মৃত্যু দিয়া, বালা এবং খারাপ দিয়া মানুষদেরকে মহান আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করতেছেন। আল্লাহ কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিয়া, ভালো মন্দ দিয়া, ফিতনা ফাসাদ দিয়া তোমাদেরকে পরীক্ষা করতেছি। দুনিয়ার জীবনে তোমাদেরকে পরীক্ষার জন্য আমি আল্লাহ ছেড়ে দিয়েছি। দুনিয়ার এই সামান্য সময়টা যদি দুনিয়ার লোভ লালসা, স্ত্রী সন্তান, ধন সম্পদের দিকে বান্দা তুমি না তাকাইয়া আমি আল্লাহর দিকে তাকায় আসতে পারো, আমি আল্লাহ তুমি মরতে দেরি হবে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত পুরস্কার দিতে দেরি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পুরস্কার রেখে দিয়েছেন আপনি আমার জন্য। দুনিয়ার এই সামান্য হায়াতটা যদি কাজে লাগাইতে পারে, তাহলে মহান আল্লাহ বড় পুরস্কার আপনি আমাকে দান করবেন। আর যদি এই সামান্য হায়াতটা নিজের মন গড়া জিন্দেগি যাপন করে যায়, তাহলে কিন্তু আবার কঠিন শাস্তি ভোগ করতে হবে। জাহান্নামের কঠিন শাস্তি মহান আল্লাহ রেখে দিয়েছেন।
আপনি আমি যদি মহান আল্লাহর হুকুমগুলো মানতে পারি, আল্লাহর বিধানগুলো পরিপূর্ণভাবে পালন করতে পারি, তাহলে মহান আল্লাহ তাআলার কাছে আপনি আমার দাম ফেরেশতার চাইতেও বেশি। এক একটা মানুষের দাম ফেরেশতার চাইতেও বেশি যদি ওই মানুষটা আল্লাহওয়ালা মানুষ হয়। আবার কিছু কিছু মানুষ দুনিয়ার মধ্যে আছে এবং থাকবে, তাদের দাম মহান আল্লাহ কুকুরের চাইতেও নিকৃষ্ট করে দিয়েছেন, কম করে দিয়েছেন। কারণ তারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলো মানে না। ওই মানুষগুলো কুকুরের চাইতেও নিকৃষ্ট। এটা আমার কথা না, মহান আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ বলেন ওই মানুষগুলো যারা আমি আল্লাহর কথাগুলো মানে না, তারা কুকুরের চাইতেও নিকৃষ্ট। এবার চিন্তা করেন, মানুষ অনেক দামি, আবার মানুষ নিকৃষ্ট হয় নিজের আমলের কারণে। দুনিয়ার জীবনটা কিন্তু সাউন্ডটা একটু বাড়াই। এর জন্য মহান আল্লাহ দিয়েছেন এই অল্প সময় হায়াতটা যদি আপনি আমি কাজে লাগাইতে পারি, তাহলে আল্লাহর কাছে বড় দামি আপনি আমি। আর যদি কাজে না লাগাই, তাহলে কিন্তু আপনার আমার চাইতে খারাপ দুনিয়ার মধ্যে আর কেউ নাই। দুনিয়ার জীবনে যতই থাকার জন্য আপনি আমি চেষ্টা করি না কেন, দুনিয়ার জীবনে আপনি আমি থাকতে পারবো না। কে বলেন থাকা যাবে নি? থাকা যাবে না দুনিয়ার জীবনে। কারণ নবীরা পর্যন্ত দুনিয়ার জীবনে তার নির্দিষ্ট সময় ফুরে যাওয়ার পরে থাকতে পারে নাই। যেমন হযরত মূসা আলাইহিস সালাম, আজরাইল যখন ওনার কাছে এসে বলতেছেন, ও মূসা, তোমার রূহ কবজের জন্য আসছি। হযরত মূসা আলাইহিস সালামের রাগ হয়ে গেছে, গুসা হয়ে গেছে। এমন জোরে চপাটাঘাত করছেন, চর মারছেন আজরাইলকে। চরের কারণে আজরাইলের চোখ দুইটা বের হয়ে মাটিতে পড়ে গেছে। এবার চোখ দুইটা দইরা আজরাইল আল্লাহর কাছে গিয়া বলে, আল্লাহ কোন ব্যক্তির কাছে রূহ বাইর করার জন্য পাঠাইলা? এর রূহ আমি কি বাইর করবো? উল্টা এমন থাপ্পড় দিছে, চোখ দুইটা মাটিতে ফালাইয়া দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চোখ ঠিক করে দিয়েছেন। এবং মহান আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে বললেন, ও আজরাইল, মূসা কিন্তু অন্য নবীদের মতো না। মূসার মেজাজ হলো গরম মেজাজ ওয়ালা পয়গম্বর মূসা। মূসাকে উত্তেজিত করা যাবে না। মূসার কাছে মূসার জানাতে গেলে নম্রভাবে কথা বলতে হবে, বুঝে কথা বলতে হবে। কি কথা? আল্লাহ পাক তরিকা শিখিয়ে দিলেন। এবার মূসা আলাইহিস সালামের কাছে আজরাইল গিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আল্লাহ আমাকে পাঠিয়েছেন, যদি আপনি যেতে চান আপনাকে নিয়ে যাব। আর যদি দুনিয়ার জীবনে আপনি থাকতে চান, মহান আল্লাহ আপনার খাতিরে আপনার হায়াতটা বাড়ায়া দিবে। মূসা বললেন, কয়দিন বাড়ায়া দিবে? হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, আপনি একটা পশমী পশুর গায়ে হাত রাখবেন, গরু ছাগল বেড়া এগুলোর গায়ে হাত রাখবেন। হাতের নিচে যতগুলো পশম আসবে, প্রত্যেকটা পশমের বিনিময়ে এক বছর করে নেকি বাড়ায়া দেওয়া হবে। কিন্তু মূসা মনে রাখবেন, আপনার এই হায়াত ফুরে যাওয়ার পর আমি আজরাইল কিন্তু আবার আপনার কাছে আসবো, মৃত্যু কিন্তু আপনার অবশ্যই হবে। হযরত মূসা আলাইহিস সালাম এবার চিন্তা করে, মৃত্যু যদিও হবে ওই। আবার আজরাইল বলতেছে, কিন্তু এখন যদি আপনি আমার সাথে চলে যান, যদি আপনি আমার সাথে চলে যান, তাহলে যে আল্লাহকে দেখার জন্য আপনি বড় পাগল, যার সাথে দৈনিক 1000 করে কথা বলেন তুর পর্বতের মধ্যে গিয়ে, ওই মহান আল্লাহ রব্বুল আলামিনের সাথে আপনার সাক্ষাৎ হবে। মূসা আলাইহিস সালাম এবার চিন্তা করে, হায়রে, যদি আমি এখন চলে যাই, তাহলে তো আমার মালিককে আমি পেয়ে যাব, আল্লাহকে পেয়ে যাব। মূসা এবার ভাবনা চিন্তা করে আজরাইলকে ডাক দিয়ে বলে, রে আজরাইল, মৃত্যু যদি আমার হয়, পরেও যখন আমার মৃত্যু হবে, তাহলে আর দেরি কইরা লাভ কি?
মৃত্যুর মাধ্যমে যদি মালিকের সাথে মুলাকাত আর সাক্ষাৎ হয়, আমার তো ওই মৃত্যুরই প্রয়োজন, তাড়াতাড়ি আমার রূহ কবজ করে তুমি নিয়ে যাও, কারণ আমি মহান আল্লাহর দিদারের জন্য পাগল। হযরত মূসা আলাইহিস সালাম নিজের জান দিয়ে দিয়েছেন। এই জন্য মূসা যেমন দুনিয়াতে থাকার জন্য হযরত আজরাইল আলাইহিস সালামকে চর মারছেন, থাপ্পড় মারছেন, কিন্তু দুনিয়াতে কিন্তু থাকতে পারে নাই। দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক ছিল ফেরাউনের, নিজেকে খুদা দাবি করত। ফেরাউন কত বড় ধনী ছিল, এত বড় দুনিয়ার এত বড় শক্তিশালী ছিল। দেখা গেছে 40 বছরের ভিতরে ফেরাউনের কোনোদিন সর্দি কাশি এবং জ্বর হয় নাই, অসুস্থতা তার মধ্যে হয় নাই। কিন্তু এত শক্তি আর পাওয়ার থাকার পরেও কিন্তু ফেরাউনকে মহান আল্লাহ নীল দরিয়ায় চুবাইয়া মারছেন। মহান আল্লাহ এটাই দেখাইলেন, রে ফেরাউন, তোমার টাকা থাকতে পারে, পয়সা থাকতে পারে, কিন্তু আমি আল্লাহর শক্তির সাথে তোমার শক্তি কোনো কাজে আসবে না। কোটি কোটি টাকার মালিক ছিল নমরুদ, কত কোটি কোটি টাকার মালিক ছিল নমরুদ। থাকার পরেও মহান আল্লাহ একটা ল্যাংড়া মশা দিয়ে নমরুদকে মেরেছেন। এত শক্তি থাকার পরেও থাকতে পারে নাই। ও ভাই, আজকে তুমি আমি মনে করতেছি দুনিয়ার স্ত্রী সন্তানের জন্য, আপনি আমার টাকা পয়সার জন্য, ঘর বাড়ির জন্য আল্লাহর ইবাদত ছেড়ে দিতেছি, নামাজ ছেড়ে দিতেছি। কিন্তু একদিন মনে রাখবেন, যেদিন আপনি আমার মরণ হয়ে যাবে, আপনার আমার প্রিয় মানুষগুলো কিন্তু আমাকে কবরের মধ্যে রেখে দিয়ে আসবে। কবর এমন একটা জায়গা, রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের টুকরা হবে, আর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওই কবরের মধ্যে যদি আপনি আমি শান্তিতে সুখে থাকতে চাই, একমাত্র আমল ছাড়া উপায় নাই। মরণ আপনি আমার হবে, অবশ্যই হবে। মরণ থেকে পলায়ন করে যদি আপনি আমি সুদীর্ঘ পর্বতের মধ্যে গিয়ে লুকাই, সেখানেও কিন্তু মরণ আপনি আমাকে গ্রাস করে নিবে, হবেই। এটা আমার কথা না, মহান আল্লাহ কুরআনের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, রে বান্দা, মৃত্যু থেকে পলায়ন করে যদি তুমি পাহাড়ের গর্তের ভিতরে গিয়ে লুকায়া যাও, মনে রাখবা পাহাড়ের গর্তের ভিতরে কিন্তু মরণ তোমার সাথে সাক্ষাৎ করবে। শুধু তাই না, মহান আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন, রে বান্দা, তুমি যে মৃত্যু থেকে পলায়ন করতেছ, মৃত্যু হবে না এরকম মনে করতেছ, দুনিয়ার দান্দায় ঘুরতেছ, মনে রেখো ওই মৃত্যু কিন্তু তোমার মুখামুখি অবশ্যই হবে। কোরআনের আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, রে বান্দা, যে মৃত্যু থেকে তুমি পলায়ন করে ভাগতেছ, ওই মৃত্যু কিন্তু তোমার সাথে অবশ্যই মুলাকাত করবে। এমন একটা দিন আসবে, এই দক্ষিণ লোহাজুরের প্রত্যেকটা মসজিদ থেকে তোমার মৃত্যুর খবর শোনায় দেওয়া হবে, মাইকিং করা হবে। অমুক ব্যক্তি আর দুনিয়ার জীবনে নাই, মৃত্যু হয়ে গেছে। এমন একটা দিন আসবে, মাইক থেকে এলান আসবে, মাইকের মধ্যে তোমার আমার এলান হবে। মানুষগুলো ছুটে ছুটে তোমাকে আমাকে দেখতে চলে আসবে, চিরবিদায় দিবে। জিন্দেগিতে তুমি যে মানুষের স্মৃতিপটে হয়ে থাকবে, দেখা গেছে কিছুদিন তুমি স্মৃতিপটে থাকবে। এমন একটা সময় আসবে, সলিমুদ্দিন আর কুলিমুদ্দিন নামে একটা লোক যে দুনিয়ার মধ্যে ছিল, ওই লোকটা যে দুনিয়ার মধ্যে বসবাস করত, এই কথা কেউ খেয়াল করবে না। দেখেন, আপনি আমার দাদা যারা ছিল, দাদার আগের যারা ছিল, তারা মৃত্যু হয়ে গেছে, তাদের কথা কিন্তু কেউ এখন বলে না। এমন একটা দিন আসবে রে ভাই, ওই দিন তোমার আমার কথাও কিন্তু কেউ বলবে না। মৃত্যু যখন হয়ে যাবে, কবরের জগতে লক্ষ লক্ষ কোটি কোটি বছর থাকতে হবে। ওই কবরের জগতের সামান যদি না নিয়ে কবরে যায়, কবরের সাপ বিচ্ছুর আযাব থেকে কিন্তু আপনি আমি রেহাই পাবো না।
দুনিয়ার হায়াতটাকে আপনি আমাকে কাজে লাগাইতে হবে। রে যুবক ভাইরা, যৌবনটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় একটা ইবাদত। যুবক বয়সে তুমি যদি ইবাদত করো, বৃদ্ধ যখন হয়ে যাইবা, তোমার হাত পা গুলো যখন শক্তি কমে যাবে, নামাজ পড়তে তোমার কষ্ট হয়, নামাজও ছেড়ে দিবা, বিছনায় শুয়ে যাইবা, তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, ফেরেশতারা রে, আমার এই বান্দাটা জওয়ানি অবস্থায় যখন যুবক ছিল, আমার বান্দাটা কিন্তু নামাজ ছাড়তো না, কোরআন পড়া ছাড়তো না, আমি আল্লাহর হুকুমগুলো পরিপূর্ণভাবে মেনে চলতো। বৃদ্ধ কিন্তু সে নিজে হয় নাই, আমি আল্লাহ তাকে বৃদ্ধ বানাইছি। সে কিন্তু নিজে নিজে তার হাত পায়ের শক্তি চলে যায় না, আমি আল্লাহ তার শক্তিগুলো কমায় দিয়েছি। রে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো যে বান্দাটা জওয়ানি অবস্থায় আমি আল্লাহর ইবাদত করেছে, ওই বান্দার আমল নামায় জওয়ানি অবস্থার ইবাদত যা ছিল সবগুলা বৃদ্ধ অবস্থায় না করার পরেও তোমরা লিখতে থাকো। জওয়ানিটা আল্লাহর কাছে অত্যন্ত দামি। যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত দামি, কারণ এই বয়সে গুনার দিকে শয়তান বেশি তাকায়। কি বলেন? বুড়া বেড়ায় তো যদি চিন্তা করে যে আমি ফেম করুম, পারবো? সম্ভব এটা? কিন্তু জোয়ান বেড়া যদি চিন্তা করে, পারতো না। এই জন্য জোয়ানিটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দাম, মূল্য বেশি। যাই হোক, আমার আলোচনার সাবজেক্ট ছিল মৃত্যু। আল্লাহ পাক কোরআনের আমি যে আয়াত তেলাওয়াত করছি, আয়াতের মধ্যে বলছেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মরণের স্বাদ, মরণের কষ্ট ভোগ করতে হবে। এই আয়াত যখন নাজিল হইল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে তো মানুষ শুধু কাফের যেমন আছে, মুমিনও আছে, যারা মুমিন, যারা ঈমানদার, তাদের কি মরণের কষ্ট হবে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, অবশ্যই হবে। আম্মা জান আয়েশা অস্থির হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিনের যদি মরণের কষ্ট আর যন্ত্রণা হয়, তাহলে মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য রইল কোথায়? একটা লোক আল্লাহর প্রিয় বান্দা, তারও কষ্ট হবে, আবার আরেকটা লোক আল্লাহর অপ্রিয় বান্দা, আল্লাহর হুকুমগুলো মানে না, তারও কষ্ট হবে। মুমিনের ইজ্জতটা থাকলো কোথায়? আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা, মুমিনের মরণের যন্ত্রণা হবে ঠিক, কিন্তু মুমিনের মরণের যন্ত্রণা কষ্টদায়ক থাকবে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তার কষ্টটাকে আনন্দে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, আনন্দে রূপান্তরিত করে দিবেন। সেটা কিভাবে? যদি সময়ের ভিতরে কোরআন ইনশাআল্লাহ বলবো। এখন আসেন, মৃত্যু যে হবে, যন্ত্রণা যে হবে, এটা সম্পর্কে কিছু আলোচনা করি। মূসা আলাইহিস সালামের নাম শুনছেন নি আপনারা? খুব রাগী পয়গম্বর, একটু আগে বলছি। মূসা আলাইহিস সালাম ছিলেন ৭০,০০০ পয়গম্বরের সর্দার। এই মূসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে। উনার এক অনুসারী স্বপ্নে দেখতেছেন মূসা আলাইহিস সালাম আল্লাহর জান্নাতে ঘোরাফেরা করে। অনুসারী জিজ্ঞেস করে, ও আল্লাহর পয়গম্বর মূসা, আপনি তো আল্লাহর নবী, আপনার মরণ হয়েছে, মরণের কষ্ট কি আপনার হয়েছে? কতটুকু কষ্ট হয়েছে? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম তার অনুসারীর প্রশ্নের জবাবে বলেন, হে যুবক, শুনো, আমার মরণের সময় কতটুকু কষ্ট হয়েছে। কতগুলো বিষাক্ত কাঁটা আমার পেটের ভিতরে ঢুকাইয়া, সমস্ত রোগের মধ্যে পেঁচাইয়া, কয়েক হাজার লোকে যদি সজোরে টান মারে, যদ্দুর কষ্ট হবে তার চাইতো বেশি কষ্ট আমি মূসার হয়েছে। শুধু মূসা আলাইহিস সালাম নয়, হযরত নূহ আলাইহিস সালামের এক ছেলের নাম ছিল হযরত শাম আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালামের জমানায় ঈসা আলাইহিস সালাম উনার এক গুরুস্থানের মধ্যে গিয়া বলতেছেন, কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। এমনি একজন কবর থেকে উঠছেন, জিজ্ঞেস করলো, মান আনতা ওয়া মা ইসমুকা, তুমি কে, তোমার নাম কি? ওই ব্যক্তি বলতেছে, আনা শাম ইবনে নূহ, আমি শাম, আমার পিতার নাম হলো নূহ আলাইহিস সালাম, নূহ পয়গম্বরের সন্তান আমি। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে কয়েকটা প্রশ্ন করলেন। লাস্ট পর্যন্ত উনি জিজ্ঞেস করলেন, ও ভাই শাম, আপনার ভিতরে তো এখন একটা হায়াত আসছে,
আপনি কি এই হায়াতটা মহান আল্লাহ যে দিয়েছেন এটা দিয়ে কি এখন আবার দুনিয়াতে থাকতে চান নাকি কবরের জগতে চলে যেতে চান? হযরত সাম আলাইহিস সালাম বলেন, ও ভাই মূসা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে একটা জান দিয়েছেন, আমি যদি এখন আবার দুনিয়ার জীবনে থাকি তাহলে কি মহান আল্লাহ আমার জান নেওয়ার জন্য আবার কি আজরাইলকে আমার কাছে পাঠাইবে কিনা? আল্লাহ পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ও ভাই সাহেব, আপনি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আপনি আজরাইলকে তো ভয় পান কেন? ঈসা আলাইহিস সালামের জবাবে সাম আলাইহিস সালাম বলেন, ও ভাই ঈসা, আপনার সাথে তো এখনো আজরাইলের সাক্ষাৎ হয়েছে না। আজরাইল তো আপনার জান নেওয়ার জন্য এখনো আসে নাই। আজরাইল কি জিনিস আপনি কিভাবে বুঝবেন? শুনুন, আজ থেকে প্রায় 4000 বছর আগে আমি সামের রূহ বের করা হয়েছিল। রূহ বের করার সময় আজরাইল যে আমার জান ধরে একটা টান মেরেছিল, 4000 বছর পরেও আজরাইলের ওই টান আমি ভুলতে পারি নাই। আপনি কি বুঝবেন? শুধু ঈসা নবী আর মূসা নবীর নয়, বরং আপনি আমার নবীরও কিন্তু মরণের সময় কষ্ট হয়েছে। যার খাতিরে আল্লাহ তামাম জাহান বানাইলেন, ওই নবীরও কিন্তু মরণের সময় কষ্ট হয়েছে। আল্লাহ নবীর মৃত্যুর সময় যখন হয়ে গেছে, ইন্তেকালের সময় হয়ে গেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় অসুস্থ, বিছনার মধ্যে শুয়ে আছেন, বিছনা থেকে উঠতে পারে না। হঠাৎ করে নবী ডাক দিয়ে বলে, রে আয়েশা, রে ফাতেমা, দরজার দিকে তাকায় দেখো, বারবার কোন ব্যক্তি যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতেছেন, বারবার ঘরে ঢোকার পারমিশন চাইতেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের পিতার কথা শুনে ঘরের দিকে তাকাইলেন। উনি তাকায় দেখেন আজরাইল তো দেখা যাওয়ার কথা না। মৃত ব্যক্তি শুধু আজরাইলকে দেখে, সাথের মানুষ কেউ দেখে না। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলেন, রে আজরাইল, তোমার আকৃতি, তোমার রূহ, তোমার যে চেহারা আছে, আকৃতি আছে, তুমি তুলে ধরো। কারণ আমার নবী বলেছেন, দরজার মধ্যে কেউ আছেন, তুমি যদি তোমার রূপ ধারণ না করো তাহলে আমার বন্ধুর কথাটা কিন্তু মিথ্যা হয়ে যাবে। আমার নবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না, তুমি তোমার রূপ তুলে ধরো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার দিকে তাকায় বললেন, আব্বা গো, এমন একজন লোক দরজার মধ্যে দাঁড়ায় আছে গো আব্বা, আল্লাহর কসম করে বলি, মক্কা মদিনার কারো সাথে এই ব্যক্তির কোনো মিল নাই। চেহারার আকৃতি অনেক বড়, পা থেকে মাথা অবধি সমস্ত শরীর সাদা কাপড় দিয়া ঢাকা। তার পা, হাত এবং তার সমস্ত অঙ্গ খুব বড় বড়। পা জমিনের মধ্যে আর তার মাথা আসমানের মধ্যে দেখা যায়। আল্লাহ নবী, বিশ্ব নবী যখন এই কথাগুলো শুনলেন, নবীজির বহু কষ্ট, তারপরও নবী নিজের মাথা মুবারকটা আগলায়া দেখলেন, দেখে বললেন, হাযা মালাকুল মউত। ও ফাতেমা, দরজার মধ্যে যে দাঁড়ায় আছে দুনিয়ার কিন্তু কোনো মানুষ এই ব্যক্তিটা না, এই ব্যক্তিটাই হলো আজরাইল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা গো, দীর্ঘদিন যাবৎ আপনি অসুস্থ, অনেক দিন হয়ে গেছে আপনার বেমার, অসুস্থতার মধ্যে আপনি আছেন, আজরাইল এই অবস্থায় আসছে। আমি ফাতেমার কিন্তু আর বুঝবার বাকি নেই, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আসছেন। ও আব্বা, না না না, আজরাইলকে অনুমতি দিব না, অনুমতি দেওয়া যাবে না। আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমি ফাতেমা কার কাছে গিয়ে আমার দুঃখ প্রকাশ করব? হাসান হুসেন কার কাছে গিয়ে তাদের দুঃখ প্রকাশ করবে? আব্বা গো, আজরাইলকে অনুমতি দেওয়া যাবে না, অনুমতি দেওয়া হবে না। আল্লাহ নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বলে, রে ফাতেমা, আজরাইলকে যদি অনুমতি না দাও, অনুমতি ছাড়াও ঘরে ঢোকার পারমিশন কিন্তু আজরাইলের দেওয়া আছে। আজরাইল আমার অনুমতি নিয়ে ঢুকতে চায়, এটা আমার সম্মান, আমার মর্যাদা। অনুমতি ছাড়াও ঢোকার পারমিশন আজরাইলের আছে। সুতরাং পারমিশন দিয়ে দাও, অনুমতি দিয়ে দাও, জানায় দাও আমি নবী বলেছি আজরাইলকে ঘরে ঢোকার জন্য। আজরাইল ঘরে এসে নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
ওগো নবীজি, আল্লাহ আমাকে পাঠাইছেন আপনাকে নেওয়ার জন্য। আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যাব, থাকতে যদি চান মহান আল্লাহ হায়াত বাড়ায় দিবে, কোনটা করবেন? আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, রে আজরাইল, তুমি অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আমার কাছে আসার পর্যন্ত তুমি অপেক্ষা করো। হযরত জিবরাইল আসার পর আল্লাহ নবী জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আজরাইল তো বলেছে আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে, তোমার মতামত কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীকে বোঝানোর জন্য তখন কোরআনের একটা আয়াত পড়লেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। ওগো নবীজি, আপনিও মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল। নবীজি বুঝে ফেললেন জিবরাইল কিন্তু ইঙ্গিত দিয়েছে দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য। নবীজি দাদা করে চোখের পানি ছেড়ে দিয়েছে। জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, এই দুনিয়ার জীবন আপনার বড় কষ্টের জিন্দেগি ছিল। উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করেছেন, যুদ্ধের ময়দানে গিয়ে মাইরে খেয়েছেন, কপাটগুলো ভেঙে গেছে। ওগো নবীজি, আপনি কাঁদতেছেন, আখিরাতের জিন্দেগি তো আপনার দুনিয়ার জীবনের চাইতে কোটি কোটি গুণ বেশি সম্মান হবে। জিবরাইল রে, আমি কিন্তু আমার জন্য কান্দি না। ওগো নবীজি, ফাতেমার জন্য কান্দেন। ফাতেমাকে তো আল্লাহ দুনিয়া জীবনে আপনি থাকতে সুসংবাদ জানায় দিয়েছেন, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমাকে মহান আল্লাহ জান্নাতের সমস্ত নারীদের সর্দার বানাইবেন। নবী বলে, জিবরাইল রে, আমি ফাতেমার জন্য কান্দি না। ওগো নবীজি, হাসান হুসাইনের জন্য মনে হয় কান্দেন। হাসান হুসাইনকেও সুসংবাদ দেওয়া হয়েছে, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। হাসান হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের লিডার হবে। নবী বলে, না 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 জিবরাইল, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না। নবী বলেন, আমি হাসান হুসাইন ফাতেমাকে ওর জন্য কান্দি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। নবী মৃত্যুর সময় আপনি আমার জন্য কান্দেন। নবী বলে কাঁদতেছেন। নবী বলেন, রে জিবরাইল, দুনিয়ার জীবনে আমি আমার উম্মতের পাহাদার হিসেবে ছিলাম, কারণ মহান আল্লাহ দুনিয়ার জীবনে আমাকে জানায় দিয়েছেন, মা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবীজি, আপনি যেহেতু দুনিয়ার জীবনে আছেন, আপনার উম্মতদেরকে আমি আযাব দিব না, গজব দিয়ে শেষ করব না, যেহেতু আপনি জমিনের মধ্যে আছেন। রে জিবরাইল, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার উম্মতের জিম্মাদার কে হবে? জিম্মাদারিত্ব কে গ্রহণ করবে? এই বলে যখন নবী কান্দে, আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, রে জিবরাইল, আমার বন্ধুকে বলো চোখের পানি মুছে ফেলার জন্য। আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না, আজ থেকে আনা কাবীরুম মিনহুম, আমি স্বয়ং আল্লাহ তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহ বলেন, জিম্মাদারি তো আমি গ্রহণ করলাম। এই জন্য দুনিয়ার জীবনে আপনি আমি গুনাহ করি, সাগর মহাসাগর পরিমাণ গুনাহ করার পরেও আল্লাহ ধরে না কেন? এই যে জিম্মাদারিত্ব গ্রহণ করছেন, এই জন্য। না হলে অন্যান্য নবীর উম্মতরা যখন গুনাহ করত, সাথে সাথে মহান আল্লাহ তাকে শাস্তি দিয়ে দিতেন। নবীদের যখন দেখেন হযরত নূহ আলাইহিস সালামের জমানায় যখন ওরা গুনাহ করছে, আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়া সব কটারে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। কিন্তু উম্মতি মুহাম্মদী কত গুনাহ করে, কত গুনাহ করতেছে, দেখা গেছে এমনও গুনাহ করে মুখে বলার ভাষা নাই, তারপর মহান আল্লাহ ধরে না কেন? কসাইরা দে, এটা আমার বন্ধুর উম্মত, এটা আমার হাবিবের উম্মত। এই উম্মতের হায়াত অত্যন্ত কম। কি বলেন? আমাদের হায়াত কম না? অনেক কম। উম্মতি মুহাম্মদী 50 বছর, 40 বছর, 60 বছর বাসে। আর নূহ আলাইহিস সালামের জমানা দেখা গেছে হযরত আদ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, তাদের জমানার মানুষ
দেখা গেছে ১,৫০০ বছরে বালেগ হইত, ৩৫০ বছরে বালেগ হইত। চিন্তা করেন কত বড় হায়াত ছিল, ১,৫০০ ২,০০০ বছর তাদের হায়াত ছিল। কিন্তু হাসরের মাঠে যখন মহান আল্লাহ আমলনামার হিসাব নিবেন, তখন দেখা যাবে হিসাবের পাল্লায় ইবাদতের ক্ষেত্রে গিয়ে দেখা যাবে উম্মতি মুহাম্মদের আমল ওই ১,৫০০ বছর ইবাদতকারীর আমলের চাইতেও ৬০ বছরের ইবাদতকারী উম্মতি মুহাম্মদের আমল বেশি হবে, তাদের নেক বেশি থাকবে। এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটার মধ্যে আপনি আমাকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? একটা পরীক্ষার জন্য। ভালো মন্দ দিয়া আল্লাহ পাক হঠাৎ সুখ দিবেন, দুঃখ দিবেন, এইভাবে দিয়া আল্লাহ আপনি আমাকে মহান আল্লাহ পরীক্ষা করতেছেন, পরীক্ষার জন্য পাঠিয়েছেন। কিন্তু মনে রাখবেন, দুনিয়ার যা কিছু আছে সব কিছু ক্ষণস্থায়ী, সব কিছু কিন্তু ছেড়ে আপনি আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। এজন্য দুনিয়ার যে হায়াতটা আপনি আমার আছে, এই হায়াতটাকে কিন্তু আপনি আমার কাজে লাগাইতে হবে। অল্প সময়ের হায়াতটা যদি আমি কাজে লাগাইতে পারি, তাহলে কিন্তু মহান আল্লাহ মহা পুরস্কার আপনি আমার জন্য রাখছেন। আর এই দুনিয়াটা মহান আল্লাহ পাক কোরআনের এক আয়াতের মধ্যে বলছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার হায়াতটা যে দেখতেছ, এই যে বিবি বাচ্চা তোমার ধন সম্পদ দেখতেছ, আজকে বাহাদুরি করতেছ, আমার এত টাকা আছে, এত পয়সা আছে, কোটি টাকার মালিক আমি, এই যে তুমি নিজেকে বাহাদুরি করতেছ, মনে রাখো এই দুনিয়ার হায়াতটা এটা কিন্তু একটা অল্প সময়ের হায়াত, এবং এই দুনিয়াটা কিন্তু ধোঁকার দুনিয়া। দুনিয়ার মধ্যে তোমরা ধোঁকার মধ্যে আছো। এই ধোঁকার দুনিয়া থেকে যদি তুমি বেঁচে আমি আল্লাহর ইবাদতগুলা করতে পারো, তাহলেই তোমার দাম আমি আল্লাহর কাছে ফেরেশতার চাইতেও বেশি। কারণ ফেরেশতার জন্য আমি আল্লাহ জান্নাত বানাই নাই, মানুষের জন্য বানাইছি। কি বলেন, ফেরেশতাদের জান্নাত আছে? না, কার? মানুষের জন্য আল্লাহ বানাইছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার যে পরীক্ষার জন্য বানাইছেন, এই পরীক্ষা কিন্তু চলতেছে, পরীক্ষার হলও কিন্তু আমি এখনো আছি। এই জন্য পরীক্ষার হলের প্রশ্নগুলো, সোয়ালগুলো আপনি আমার সঠিকভাবে দিতে হবে। এই জন্য দুনিয়ার যে অল্প সময়টা আমার আছে, ওইটা কাজে লাগাইতে হবে। মৃত্যু কিন্তু প্রত্যেক জায়গায় আপনি আমার সাথে ঘুরতেছেন। দৈনিক আজরাইল এক একটা মানুষের সাথে 5 বার মোলাকাত করে, প্রত্যেকটা মানুষের দ্বারে 5 বার আজরাইল মোলাকাত করে, দেখে তার এই আমলনামা থেকে তার দুনিয়ার সবকিছু শেষ কিনা, দুনিয়া থেকে যাওয়ার সময় হয়েছে কিনা। এই জন্য দুনিয়ার এই অল্প হায়াতটা আমাকে কাজে লাগাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে যে আলোচনাগুলো করলাম, এই আলোচনার উপর আউয়ালান আমাকে, আখিরান আপনাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।